সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো রেখা। দর্শক, রেখা তার জীবনে অসংখ্য কষ্টের কথা এবং সে বিস্তারিত ব্যাপারগুলো শেয়ার করেছে। তার আগে একটি পরিবারে বিয়ে হয়েছিল এবং সে লাইক একটা ডাইভোর্সি অ্যাজ এ ওমেন হিসেবে আছে, একটা ডিভোর্সি মেয়ে হিসেবে এখন সে যাচ্ছে তার নতুন করে একটা সংসার শুরু করতে। সেই সম্পর্কিত বিষয় নিয়ে আজকে প্রতিবেদনটি বিস্তারিত থাকছে। দর্শক, চলুন প্রতিবেদনটি শুরু করি। সুপ্রিয় দর্শক, শুরুতে সে আমাদের সাথে যোগাযোগ করলো এবং আমাদেরকে জানালো আমাদের প্রতিবেদন সে দেখে থাকে, তার অনেক ভালো লাগে এবং প্রতিবেদনের থ্রুতেই আমাদের সাথে সে যোগাযোগ করলো, নাম্বার দেখে তারপর আমাদেরকে কন্ট্যাক্ট করলো। দর্শক, সে আমাদেরকে জানালো যে ভাইয়া, ছোটবেলাতে অনেক কষ্ট করেছি, অনেক আর্থিক অভাব অনটনের ভিতর থেকে বড় হয়েছি এবং বড় হওয়ার পরে আমার বাবা নেই, আমার আম্মা আছেন এবং একটা পরিবারে আমার বিয়ের একটা কথা চলছিল। পরে আত্মীয় স্বজনদের মাধ্যমে বিয়ে হলো এবং বিয়ে সব ঠিকঠাক হলো। এরপরে ভাইয়া, আমার সাথে যে আমার লাইফে এরকম ঘটনা ঘটবে আমি নিজেও প্রস্তুত ছিলাম না এর জন্য। আমি বললাম যে বোন, একটু খুলে বলবেন, বিস্তারিত করে বলবেন যে এই ব্যাপারটি কী হয়েছিল। তখন সে বলল যে সে যে পরিবারে বিয়ে হয়েছিল তার হাজবেন্ডও যেরকম আর কি ব্যবহার করতো, তার শাশুড়িও খুবই বাজে ব্যবহার করতো এবং তাকে তারা মেনে নিতে পারে না যে একটা গরিব ঘরের মেয়েকে তারা কিভাবে, মানে আসলে তারা বিয়ের পরে রিয়েলাইজ করছে যে আসলে কতটা মানে বাজেভাবে তাকে ট্রিট করা হতো, তাকে দেখা হতো যে সে একটা গরিবের মেয়ে, যেহেতু তাকে ওইভাবে আর কি ট্রিট করা হতো। তো বললাম যে আপনি কখনো কোনো প্রতিবাদ বা কোনো কিছু করেন নাই? সে বলছে যে না ভাই, আমি কখনো কোনো কিছু প্রতিবাদ বা এরকম কোনো কিছু করার আমার সাহসও হয় নাই এবং সে অত্যন্ত ভালো এবং তার কথাবার্তা খুবই ভালো লেগেছে। তার হাজবেন্ড যে নেশা করতো এটা সে পরে আমাদেরকে জানালো, তার হাজবেন্ড নেশাগ্রস্ত ছিল এবং নেশা পানি লাইক সে এগুলো হাবিজাবি খেত আর কি, এবং অত্যন্ত বাজে ব্যবহার করতো রেখার সাথে এবং সে আসলে এগুলো মানতে পারে নাই। একটা পর্যায়ে যে তারা যখন আর কি দেখলো যে ফ্যামিলি থেকে আর হচ্ছে না, তাকে প্রত্যেক দিন নেশাগ্রস্ত অবস্থায় এসে এবং গায়ে হাত তুলতো। তার শাশুড়িও তাকে প্রশ্রয় দিত এবং বলতো যে তুই চলে যা তোর বাপের বাড়ি, তোর তোর এখানে দেখিস না তোকে কিভাবে এই করি আমরা, তোর এখানে থাকার কি দরকার, তুই চলে যা। প্রত্যেকটা সময় তাকে এরকম কথা বলে টর্চার করা হতো। আর সে একটা সময় সহ্য না করতে পারে, সে আসলে তার বাপের বাড়িতে চলে আসে, তার মা যেখানে আছেন তার মায়ের কাছে, এবং তার একটা ছোট ভাইও আছেন। এবং চলে আসার পরে তার আর আসলে এই ব্যাপারগুলো নিতে পারে নাই, অত্যন্ত কষ্টের মাধ্যমে দিয়ে চলে আসলো। পরে আবার পারিবারিকভাবে একটু আর কি সমঝোতার মাধ্যমে আবার আর কি সে গেল, যাওয়ার পরে তাকে অসংখ্য নির্যাতনের শিকার হতে হলো। তাকে ছোট ছোট বিষয় নিয়ে বলে গায়ে হাত তুলতো এবং তার উপর নির্যাতন করতো। যে ব্যাপারগুলো আসলে আমি আপনাদেরকে এইভাবে প্রেজেন্ট করে বলতে পারতেছি না, সে যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করে বলছিল। সব থেকে ভালো হতো যে রেখার একটা অডিও কল যদি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম, এটা আরও বেশি ভালো হতো। অত্যন্ত দুঃখিত দর্শক, এটা আমরা আসলে করতে পারিনি। তার কথাগুলো অত্যন্ত মর্মাহত ছিল এবং খুবই কষ্ট লেগেছে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে অডিও কল সহ একটু ডিটেলসে বিস্তারিত শেয়ার করার জন্য সামনে। তো দর্শক, রেখা বর্তমানে তাকে জিজ্ঞাসা করলাম, বোন আপনি তো এরকম একটা বিষয়ের ভিতর থেকে আসলেন, এখন আপনি কি চাচ্ছেন? তো সে বললো যে ভাইয়া, একটা মেয়ে হিসাবে এবং আমার খুবই ইয়াং আছি, আমি চাচ্ছি যে সে তার ধারাভাষ্যতে বললো যে বিয়ে করতে চাচ্ছে এবং যদি এরকম যদি ছেলে না হয় যে ভালো ঘরের এবং ভালো ব্যবহার সম্পন্ন সম্পন্ন একটা মানুষ যদি হয়, তার সাথে উত্তম ব্যবহার করবে, তার পরিবারকে একটু সাপোর্ট করবে, ওরকম একটা মানুষকে সে বিয়ে করতে চায়। এখন তাকে আজ করলাম, বোন এটা তো আসলে বোঝা যায় না যে মানুষকে কেমন হবে, একটা মানুষের সাথে মিশলে চললে তখনই বোঝা যায় যে মানুষটি কীরকম হবে। তখন আমি বললাম যে আপনার যে নাম্বারটি দিয়ে আমাকে কল করেছেন, আমরা কি এই নাম্বারটা আপনার স্ক্রিনের সামনে দিব, আপনাকে কিন্তু অনেক মানুষ ফোন করবে, তখন অনেকে আপনার সাথে কথা বলতে চাবে। তখন সে বললো যে না ভাই, আপনি আমার নাম্বারটি এভাবে দিয়েন না, আপনি আপনার থ্রুতে যদি যোগাযোগ করতে চায় আপনি আমাকে অবশ্যই তার কন্ট্যাক্টে দিয়ে না, আপনি আপনারা জানেন যে কে ভালো হবে কে মন্দ হবে, একটু ওইভাবে জেনে ভাই আমাকে অবশ্যই একটি ভালো মানুষের সাথে আপনারা যোগাযোগ করিয়ে দিবেন, যে আমাকে সে তার মতো করে আসলে খুব উত্তম ব্যবহার করবে এবং খুব ভালো চরিত্রের একটা মানুষ হবে, এরকম একটা মানুষের সাথে আমাকে একটু পরিচয় করিয়ে দিন ভাইয়া। তখন বললাম যে বোন, আমাদেরকে অবশ্যই সময় দিয়ে সহায়তা করবেন এবং আমরা চেষ্টা করবো জানি এরকম যদি ভালো মনের একজন মানুষ পাই, অবশ্যই আপনাকে তার
সাথে আপনাদের পারিবারিক মাধ্যমে যদি একটা বিয়ের ব্যবস্থা করা যায় বা যেটাই হোক, এটা আমরা সামনে চিন্তা করব। এবং যদি ওরকম ভালো মানুষ আমাদের সাথে যোগাযোগ করে, ওরকম পার্সন, অবশ্যই আপনাকে আমরা যোগাযোগ করিয়ে দিব। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে প্রতিবেদনটি কোন সম্পর্কিত বিষয়টি নিয়ে ছিল। সম্পূর্ণ বিয়ের বিষয় নিয়ে আসলে প্রতিবেদনটি ছিল এবং রেখা নিজে যাচ্ছেন সে বিয়ে করার জন্য। আসলে আমি জানি না আপনাদের কতটুকু প্রেজেন্ট করতে পারতাম, তো ব্যাপারটা আসলে চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর জন্য যে সে আসলে কি করতে চাচ্ছে এবং তার প্ল্যান্সগুলো কি। দর্শক, সে অত্যন্ত স্মার্ট একটি মেয়ে এবং তার কথাবার্তা খুবই ভালো লেগেছে। সে এসএসসি পরীক্ষা সে সম্পন্ন করেছিল, ইন্টারে যখন পড়ে তখনই তার বিয়ে হয়ে যায়। আসলে অনেক বিষয় আপনাদেরকে তুলে ধরতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে সরি। আর দেখা যায় সে এখন তার সংসারী লাইফ ছিল, আমাদেরকে যেটা জানালো 1 বছর সামথিং ছিল। তো এই সময় তাকে অ্যাক্স করলাম আপনাদের কোনো বেবি বা কিছু বললো না, ভাই আমাদের কোনো সন্তান হয় নাই। এবং আপনারা যারা আর কি বিষয়গুলো শুনলেন যে সে বিবাহিত ছিল এবং সে চাচ্ছে ওরকম ভালো একজন মানুষ। তো এই ব্যাপারগুলো জানার পরে যদি আপনি চান যে আসলে তার সাথে যোগাযোগ করতে এবং আপনি তাকে ভালো রাখতে পারবেন যদি আপনি মনে করেন, দেখেন বিয়ের পরিকল্পনা কিন্তু 1-2 দিনের না, এটা একটু লম্বা সময়ের পরিকল্পনা। আপনি অবশ্যই ভেবে চিনতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আপনার কমেন্ট বক্সে আপনার ডিটেলসটি দিয়ে রাখবেন। আমাদের কোনো নাম্বার থাকে না এখানে, কোনো ফাইন্যান্সিয়াল লেনদেন বা কিছু হয় না। আমরা একদম ডিরেক্ট আপনাদের সাথে কথা বলে তারপর হচ্ছে বিস্তারিত ব্যাপারগুলো আপনাদের কাছ থেকে জেনে আপনি আপনার নাম, ঠিকানা, আপনি কী করেন সব কিছু জানার পর একটা মিট আপ হয়। দেন হচ্ছে আপনাকে আপনার একটু মানে হোয়াটসঅ্যাপে আমরা কলে কথা বলি এবং ভিডিও কলে কথা বলি। এরপর হচ্ছে আমরা একটু ব্যাপারগুলো আর কি আস্তে আস্তে আপনাদেরকে আগাই আর কি, যে বিয়ে সম্পর্কিত ব্যাপারটি আমরা কতদূর যেতে পারবো। আপনার সাথে যদি ভালো মনে হয় আপনাকে অবশ্যই রেখার সাথে যোগাযোগ করাবো, তা না হলে এখানে স্কিপ করবো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য এবং রেখার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই কমেন্টে আপনার নাম্বারটি এবং আপনি কোথা থেকে দেখছেন একটু বিস্তারিত ব্যাপারটি দিয়ে রাখবেন। আপনারা এই ব্যাপারটা অনেকেই মিস্টেক করেন, আপনারা বলেন ভাই ডিসক্রিপশনে তো নাম্বার নেই। না ভাই, ডিসক্রিপশনে নাম্বার দিলে এখানে অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করে। আসলে আমরা এতটা প্রেশার আসলে নেওয়া যায় না ভাইয়া, অনেকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে থাকেন। সো দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি যে আপনি নিজের প্রতি মানে আগ্রহী এবং আপনি অবশ্যই আমাদের ব্যাপারগুলি বিস্তারিত জানার পর যদি আগ্রহ থাকেন অবশ্যই আপনার বিস্তারিত ব্যাপারটি একটু কমেন্টে মেনশন করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবেন। আমি আবারও বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি অবশ্যই দিয়ে রাখবেন। আর আপনার ব্যাপারে একটু নাম বর্ণনা, একটু ডিটেলস একটু দিলে অনেক ভালো হয়। আশা করি আজকে প্রতিবেদন একটু লং হয়েছে, বাট আপনাদের একটু বিস্তারিত আমার বোঝানো দরকার ছিল, যে কারণে আজকে প্রতিবেদনটি একটু লং হলো। দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর তার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনার দিন শেষে একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন। দর্শক, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।